পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 47 পৃষ্ঠা 8 নং অঙ্কটি সমাধান করব। দেখো, আগের ক্লাসে আমরা 8 নং এর 1 থেকে 4 পর্যন্ত করেছি। আজকে আমরা 5 নং থেকে করব। 5 নং এ আছে 12, 18, 24। তো 12, 18, 24 এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে গেলে কি করতে হবে? এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগের নিয়মে করি তাহলে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাই বিভাজ্য। গসাগু করার ক্ষেত্রে সবগুলো সংখ্যা দিয়ে বিভাজ্য সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো এই সবগুলো সংখ্যাই যেহেতু জোড় সংখ্যা, তাহলে সবগুলো সংখ্যাই কি 2 দিয়ে বিভাজ্য। 12কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 6, 18কে ভাগ করলে ভাগফল 9, 24কে ভাগ করলে ভাগফল 12। তারপর দেখো এই সংখ্যাগুলো যে 9 কিন্তু জোড় সংখ্যা না, তাহলে এটা আর 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 3 দিয়ে আবার সবগুলো বিভাজ্য। ঠিক আছে, 3 দিয়ে 6 বিভাজ্য, ভাগ করলে ভাগফল হবে কত? 2, 3 দুগুণে 6। 9কে ভাগ করলে ভাগফল 3, 12কে ভাগ করলে ভাগফল 4, 3 4 12। এখন আমরা কি পাচ্ছি? 2, 3, 4। দেখো, এখন কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাই বিভাজ্য। যদি আমরা লসাগু নির্ণয় করতাম তখন কিন্তু দেখো যে 2 আর 4 এই দুইটা আবার 2 দিয়ে বিভাজ্য, তখন আমরা 2 দিয়ে ভাগ করতে পারতাম। কিন্তু আমরা তো লসাগু নির্ণয় করছি না, আমরা নির্ণয় করছি গসাগু। গসাগুর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সবগুলো সংখ্যাই বিভাজ্য গেলে তারপর আমরা ভাগ করব, এছাড়া ভাগ করতে পারবো না। তাহলে গসাগু কি হবে? সুতরাং 12, 18, 24 এর গসাগু সমান বাম পাশের সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ 2 আর 3 এর গুণফল। 2 গুণ 3 সমান 3 দুগুণে 6। বুঝতে পেরেছ? এরপর দেখো 6 নম্বরে আছে 12, 24, 36। দেখো এই সবগুলো সংখ্যা কিন্তু জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে বিভাজ্য। 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 18 দুগুণে 36। এরপর এই সবগুলো সংখ্যা আবারও জোড় সংখ্যা, তাহলে আবারও 2 দিয়ে বিভাজ্য। 6কে ভাগ করলে 3 দুগুণে 6, 12কে ভাগ করলে 6 দুগুণে 12, 18কে ভাগ করলে 9 দুগুণে 18। এখন কিন্তু এগুলো আর 2 দিয়ে সব বিভাজ্য হয় না, এগুলো এবার 3 দিয়ে সবগুলা বিভাজ্য। 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 6কে ভাগ করলে ভাগফল 2, 9কে ভাগ করলে ভাগফল 3। ঠিক আছে, 1 2 3। এখন আর আমরা ভাগ করতে পারছি না, এখন গসাগু কি হবে? সুতরাং গসাগু হবে বাম পাশের সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ এখানে 2 2 3, তাহলে 2 গুণ 2 গুণ 3 কত হবে? 2 দুগুণে 4, 3 4 12, অর্থাৎ গসাগু হচ্ছে 12। আশা করি বুঝতে পেরেছ। 7 নম্বরে আছে 26, 39 আর 52। তো এই সংখ্যাগুলা আমরা দেখি গুণনীয়ক বের করে কেমন হয়। 26 এর গুণনীয়ক 1 দিয়ে ভাগ করা যায়, 26 একে 26। তারপর 2 দিয়ে ভাগ করা যায়, 13 দুগুণে 26। 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে না, 8 দিয়ে না, 9 দিয়ে না, 10, 11 আর কোনো সংখ্যা দিয়ে যায় না। তাহলে 26 এর গুণনীয়ক হচ্ছে 1 2 13 26। তারপরে এইভাবে করে 39 এর গুলা যদি বের করি, 1 দিয়ে ভাগ যায়, 39 একে 39, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 13 39, 4 5 6 7 8 9 10 11 আর কোনো সংখ্যা দিয়ে যায় না। এরপর 52 এর গুণনীয়ক গুলো যদি বের করি, তাহলে 52কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 52 একে 52। তারপর 2 দিয়ে ভাগ করতে পারি, কত হবে? 25, 26 দুগুণে 52। এরপর আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 4 13 52। আর কোনো সংখ্যা দিয়ে 52 ভাগ যায় না। তাহলে এই যে আমরা গুণনীয়কগুলো বের করলাম, 26 এর গুণনীয়কগুলো কি কি? 26 এর গুণনীয়ক সমান 1 2 13 26, 1, 2, 13, 26। 39 এর গুণনীয়কগুলো কি কি? 39 এর গুণনীয়ক সমান 1 3 13 আর হচ্ছে 39। তারপর 52 এর
গুণ নিয়োগ সমান 1 2 1 2 4 13 26 52 1 2 4 13 26 আর হচ্ছে 52। এখন এগুলোর মধ্যে সাধারণ কি আছে দেখো, এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। আর কি আছে 2 13 26 2 নাই, এখানে 13 আছে, এখানেও 13 আছে। দেখো সবগুলোর মধ্যে 13 আছে, এখানেও 13 আছে, এখানেও 13 আছে, আবার এখানেও 13 আছে। ঠিক আছে, আর কোনো কিছু আছে 26 39 না, আর কিছু নাই। তাহলে এই যে দুইটা আমরা সাধারণ গুণনীয়ক পেয়েছি 1 আর 13। তাহলে যদি সাধারণ গুণনীয়ক দুইটা হয় তাহলে গসাগু কি হবে? সুতরাং 26 39 52 এর গসাগু কি হবে? সবচেয়ে বড় যেটা, অর্থাৎ 13। বুঝতে পেরেছো? যদি এই অঙ্কটা আমরা ভাগের নিয়মে করতাম তাহলে কি হতো দেখো, 26 39 52। এবার দেখো 8 নাম্বার। 8 নাম্বারে কি আছে? 8 12 16 36 8 12 16 36। তো এই সবগুলা সংখ্যাই বিভাজ্য। এমন সংখ্যা কি, সবগুলা যেহেতু জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে বিভাজ্য। 8 কে ভাগ করলে 4 দুগুণে 8, তারপর 12 কে ভাগ করলে 6 দুগুণে 12, 16 কে ভাগ করলে 8 দুগুণে 16, 36 কে ভাগ করলে 18 দুগুণে 36। আবার ওই সবগুলো সংখ্যাই জোড় সংখ্যা, তাহলে আবারও 2 দিয়ে বিভাজ্য। 4 কে ভাগ করলে 2 দুগুণে 4, 6 কে ভাগ করলে 3 দুগুণে 6, 8 কে ভাগ করলে 4 দুগুণে 8, 18 কে ভাগ করলে 9 দুগুণে 18। এখন 2 3 4 9 সবগুলাই বিভাজ্য, এমন কোনো সংখ্যা কিন্তু নাই। তাহলে আমাদের গসাগু কি হবে? সুতরাং নির্ণেয় গসাগু হবে বাম পাশের সংখ্যাগুলোর গুণফল। বাম পাশে কি আছে? 2 2 2 গুণ 2 সমান 2 দুগুণে 4। তাহলে 8 12 16 34 এর গসাগু হচ্ছে 4। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। গসাগু নির্ণয়ের দুইটা নিয়ম আমরা শিখেছি। তোমাদের যেভাবে সুবিধা লাগে তোমরা সেইভাবে করতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের নতুন গণিত বইয়ের যে কোনো অঙ্কের সমাধান পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা পঞ্চম শ্রেণীর সব অঙ্কের সমাধানের প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারবে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।